হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রসেন চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি চাকলা ধামে, যেহেতু আর বাকি মাত্র 1.5 মাস জন্মাষ্টমী। তাই জন্মাষ্টমীর আগে আমি কিন্তু চলে এসেছি বাবা লোকনাথের জন্মস্থান চাকলা ধামে। আজ কিন্তু আমি তোমাদের এই চাকলা ধামটায় পুরো ঘুরে দেখাবো। আর 2025 সালে কী কী নিয়ম নতুন হয়েছে এই চাকলা ধামে সব কিছু কিন্তু এই ভিডিওতে বলে দেবো। আর কোথায় গিয়ে তোমরা পুজো দেবে, কোথায় ভোগ খাওয়ানো হয় এবং পুজোর ডালা কোথায় পাবে, সব কিছু কিন্তু এই ভিডিওতে আছে। তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। চলো বন্ধুরা, আমরা চাকলা ভ্রমণের ভিডিওটি শুরু করেছিলাম বারাসাত স্টেশন থেকে। যেহেতু আমার বাড়ি ব্যারাকপুরে, তাই আমার কাছাকাছি স্টেশন হয় কিন্তু বারাসাত। তো প্রথমে বারাসাতে চলে আসি এবং সেখান থেকে আমরা চলে যাই গুমা স্টেশন। গুমা স্টেশন থেকে চাকলা ধামের দূরত্ব খুবই কম, তার কারণে আমি কিন্তু গুমা স্টেশনে প্রথমে এসেছি এবং সেখান থেকে আমাদের যেতে হবে বদর বাজার অথবা বদর হাট। তো এই বদরে কিন্তু গিয়ে সেখান থেকে আবার একটা অটো চেঞ্জ করতে হবে। তো বদরহাট যাওয়ার জন্য আমরা প্রথমে গুমা স্টেশনে 1 নম্বরের বাইরে আসি এবং সেখান থেকে ইঞ্জিন ভ্যান অথবা মোটর ভ্যান ধরি, যার ভাড়া পড়েছিল 12 টাকা প্রতিজন। আর এছাড়াও তোমরা যদি টোটোতে যেতে চাও, টোটোতে ভাড়া পড়বে 15 টাকা প্রতিজনের। তো এই হচ্ছে গুমা স্টেশন। গুমা স্টেশনের বাইরেটা তোমরা দেখে নাও। আর এই হচ্ছে মোটর ভ্যান। মোটর ভ্যানে যেতে আমাদের বদরহাট সময় লেগেছিল মাত্র 10 মিনিট এবং সেখান থেকে গিয়ে কিন্তু আমাদের আবার অটো চেঞ্জ করতে হবে, প্রথমে তোমাদের বললাম। তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি এই জার্নিটা এবং চাকলা ধামের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই হচ্ছে বদর বাজার, তোমরা দেখতে পাচ্ছ, বা বদরের হাট। তো আমরা যখন এখানে নেমেছিলাম মুষলধারায় কিন্তু বৃষ্টি হচ্ছিল, তার কারণে আমরা কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে এখান থেকে ধরেছিলাম চাকলা যাওয়ার যে অটো যায়, মানে চাকলা ধাম যাওয়ার সেই অটো। প্রতিজন ভাড়া পড়েছিল 15 টাকা। টাইম লেগেছিল মাত্র 10 থেকে 15 মিনিট। তার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম চাকলা মন্দিরের পুরো সামনে। এই হচ্ছে বন্ধুরা চাকলা ধামের মন্দির, দেখতে পাচ্ছ। আর একদম অটো কিন্তু পুরো চাকলা ধামের মেন যে গেট আছে, গেটের পুরো সামনে নামাবে। পুরো তোমাদের কিন্তু চিনতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর বাইরে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে, যেখানে ডালা আছে, মালা আছে, ফুল আছে। এখান থেকে কিন্তু তোমরা কিনে নিয়ে কিন্তু গিয়ে পুজো দিতে পারো। চলো তাহলে মন্দিরের ভিতরে যাওয়া যাক এবং সেখানে গিয়ে দেখি 2025-এ কী নিয়ম হয়েছে এবং কি কি নিয়ম পরিবর্তন অথবা নতুন কি নিয়ম আছে সব কিছু কিন্তু দেখাবো ভিডিও। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি চাকলা মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখানে কিন্তু আমরা জুতোটা বাইরে রাখতে হবে, তারপরে কিন্তু আমরা প্রবেশ করব ভিতরে। এবং যেহেতু সামনেই জন্মাষ্টমী, তার কারণে দেখতে ভিড়টা শুধু তোমরা দেখো, মানে দেখতে পাচ্ছ জুতো রাখছে একটা একটা করে, ঠিক আছে। এখানে কিন্তু নাম্বারিং করা আছে, নাম্বারিংয়ে কিন্তু তোমাদের জুতো রাখতে হবে। এই হচ্ছে চাকলা মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে পার্কিং জোন। দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো। এটা হচ্ছে তোমার পার্কিং জোন আর এটা হচ্ছে মেন মন্দির। দেখো এখানে বড় বড় করে কিন্তু লেখা আছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধাম। যেহেতু বন্ধুরা কিছুক্ষণ আগেই বৃষ্টিটা কমেছে আর এখানে কিন্তু জল হয়ে গেছে, তোমাদের আগেই দেখালাম যে জুতো পরে কিন্তু প্রবেশ নিষেধ, সব মন্দিরেই এটা হয়, নতুন করে এটা বলার কিছু নেই। তো বাইরে তোমরা জুতো খুলবে, যেখানে জুতোর ঘরটা তোমাদের দেখালাম ওখানে জুতো রাখবে, তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করবে। মন্দিরে প্রবেশ করতে তোমরা ডান সাইডে দেখতে পারবে একটা সেল কাউন্টার, মানে এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের শোপিস অথবা অনেক কিছু কিন্তু কিনে নিয়ে যেতে পারবে এখান থেকে। তো এই হচ্ছে মন্দির। এবার তোমাদের আমি এই মন্দিরটাই পুরো কিন্তু ঘুরে দেখাবো, তাই একদমই ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোথায় কি আছে এবং কিভাবে আসলে সুবিধা হবে, সব কিছু কিন্তু ভিডিওতে বলা আছে। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা। এই হচ্ছে পুরো মন্দির, যেটা আমি একদম কিন্তু মাঠের মাঝখানে এসে তুলেছিলাম, মানে চাকলা ধামের সামনে প্রায় অনেকটা জায়গা আছে, সেখানে গিয়ে কিন্তু অনেকে ঘুরতে আসে রোজই। তার মধ্যে এখানে টিকটক রিল মানে ইনস্টাগ্রামের রিল বলো, ইউটিউবের ভিডিও বলো, সবাই কিন্তু শ্যুট করে এখানে, ঠিক আছে। সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো। তার আগে তোমরা মন্দিরটা দেখে নাও।
এই হচ্ছে মেন মন্দিরটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে, আর উপরে কিন্তু ত্রিদেব আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমরা যাব মন্দিরের ভিতরে এবং সেখানে গিয়ে কিন্তু তোমাদের দেখাবো, চলো। যেহেতু বন্ধুরা একটু আগে বৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু চারিদিকে কিন্তু জল হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো জল হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে এরা হচ্ছে টিকটক বানাচ্ছে, দেখো সবাই। আর এখানে হচ্ছে একটা বেদি, ঠিক আছে, যেখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়, দেখো। এখানে বন্ধুরা একটি লোকনাথ বাবার বেদি আছে, দেখতে পাচ্ছ। এখানে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আর কি আরতি করে, ঠিক আছে। তার পাশেই কিন্তু আছে অনুসন্ধান কেন্দ্র অথবা ডোনেশন ক্যাম্প, এবং এর সামনেই কিন্তু আছে মেন গর্ভগৃহ, মানে যেখানে লোকনাথ বাবার পুজো হয়। এবার আমি তোমাদের বলে দিই এই জায়গাটা মানে চাকলাধাম, অনেকে বলে কিন্তু চাকলাধাম হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান, আবার অনেকে বলে কচুয়া ধাম। চাকলা কচুয়া দুটো তো আছে, একটা হচ্ছে কচুয়া ধাম, একটা চাকলা ধাম। তো অনেকে বলে কচুয়া ধাম হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান। তো এই নিয়ে কিন্তু বিবাদ চলে এখানকার মানুষ এবং ওখানকার মানুষের মধ্যে। তো আমার হিসাবে এবার আমি জানি না যে কোথায় জন্ম হয়েছে, তো আমার মনে হয় চাকলায় জন্ম, তাই আমি বলছি লোকনাথ বাবার জন্মস্থান চাকলায়, এবং কচুয়ায় গেলে বলবো কচুয়ায় জন্মস্থান। এই নিয়ে অনেক বিবাদ আছে, তাই এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। চলো মন্দিরের ভিতরে যাই এবং মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের ঘুরে দেখায়। এই হচ্ছে মন্দির, মেন মন্দির তোমরা দেখতে পাচ্ছ। আর মন্দিরের কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর, যেখানে প্রত্যেকটি পিলারে তোমরা দেখতে পাবে মহাদেবের যেই নটরাজ মূর্তিটি, মানে নৃত্য আকারে যেই মূর্তি থাকে সেরকম টাইপের, ঠিক আছে। মানে নটরাজ রূপে কিন্তু মহাদেব এখানে নৃত্য করছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং দুপাশে গেটের দুপাশে আছে নন্দী মহারাজ, তোমাদের দেখাচ্ছি, দেখো। এই দেখো এই নন্দী মহারাজের মূর্তিগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। তোমরা যখন সামনাসামনি দেখবে তোমাদের কিন্তু খুবই কিন্তু ভালো লাগবে। আর এগুলো কিন্তু বিশাল আকারে এক একটা নন্দী মহারাজ, মানে নন্দীর মূর্তি বানানো হয়েছে। এবং এখানে আছে 3টি লোকনাথ বাবার মূর্তি, যেগুলো কিন্তু বাইরে রাখা আছে। এই যে এইটা হচ্ছে একটি মূর্তি, এবং কিন্তু পাশে আছে একটি মূর্তি, এবং ওই মন্দিরের ভিতরে কিন্তু আরেকটি মূর্তি আছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের পুরো ভিতরে, ঠিক আছে। আর মন্দিরের ভিতরে কারুকার্যগুলি তোমরা শুধু দেখো, দেখো এখানে কিন্তু সব জায়গায় কিন্তু মহাদেবের প্রতিচ্ছবি দেওয়া আছে, দেওয়ালে, ঠিক আছে। এছাড়া কিন্তু মন্দিরটি কিন্তু বেশ ভালো। আর এখানে কিন্তু বড় বড় করে লিখে রেখেছে মন্দিরের ভিতরে অঞ্জলি দেওয়ার জন্য 100 টাকা, ঠিক আছে। কুপন সিস্টেম আছে। যেহেতু আমরা একটু বেলা করে এসেছি, তার কারণে কিন্তু তোমাদের ভালোভাবে ঘুরে দেখাতে পারছি। দেখো এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে মন্দিরের ভিতরে অঞ্জলি দেওয়ার জন্য লাইনে প্রতিজন 100 টাকা। মানে বিজনেস, বুঝতেই পারছো, সব বিজনেসে রূপান্তরিত হয়েছে। তোমাদের মোটামুটি চাকলা ধামের নিচেটা ঘুরে দেখালাম। এবার কিন্তু যে সিদ্ধ সবাই যাচ্ছে, এবার কিন্তু ওখানে কিন্তু আমরা যাবো উপর দিকটা কিন্তু গিয়ে তোমাদের কিন্তু ঘুরে দেখাবো। বন্ধুরা চাকলাধামের দ্বিতীয় তলায় আছে গণেশজির বিগ্রহ, এবং এখানে টোটাল 3টি কক্ষ আছে, যার মধ্যে প্রথমটিতে আছে গণেশজি এবং দ্বিতীয়টিতে কি আছে সেটাও তোমাদের আমি চলো দেখাই। এবং এই যে এখানে যারা যারা পুজো দিতে আসে, মানে চাকলাধামে যারা লোকনাথ বাবার পুজো দিতে আসে, সবাই কিন্তু এখানে বিশ্রাম করে, যেটা কিন্তু তোমরা দেখতেই পেলে। এই হচ্ছে আরেকটি কক্ষ, যেখানে বাবা লোকনাথের মূর্তি আছে, এবং জগন্নাথ দেব, যশোদা মাতা এবং গোপাল, গৌরনীতায়, এছাড়াও মহাদেবেরও কিন্তু এখানে বিগ্রহ আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা সামনে। এর পাশে কিন্তু আরও একটি কক্ষ আছে, যেখানে মাতা পার্বতী এবং কিন্তু মহাদেবের মূর্তি আছে। চলো তাহলে দেখাই।
মন্দিরের উপর থেকেই দেখতে ঠিক এরকম লাগে, দেখে নাও পুরো মন্দির চত্বরটি কতটা বড়। এবং ওই হচ্ছে এন্ট্রি গেট। আর এ পাশটা দেখো, এই সামনেটা পুরো মাঠ। যখন এখানে জন্মাষ্টমী হয় এখানে কিন্তু পুরো বাঁশ বেঁধে প্যান্ডেল করা হয়, মানে দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে লোকনাথ বাবার মাথায় কিন্তু জল ঢালতে আসে, তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা নেওয়া হয়। যেমন দেখো আমি কিন্তু এখানে বসে আছি এবং এখানে কিন্তু বিশ্রাম করছি, ঠিক আছে। তো তোমরা যখন আসবে এই মন্দিরে সকাল সকাল আসবে 12টার আগে, কারণ কি এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। সেটা কিন্তু তোমরা যদি 12টার পরে আসো তাহলে কিন্তু ভোগ প্রসাদটা খেতে পারবে না। যেহেতু আমি এসেছি প্রায় এখানে 3টের সময়, তার কারণে আমি কিন্তু তোমাদের ভোগের যেই মানে ঘরটা আছে সেখানে কিন্তু ভোগ গ্রহণ করে সেটা কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম। তাই তোমরা চেষ্টা করবে সকাল সকাল আসার, সকাল সকাল এসে ভালোভাবে পুজো টুজো দিয়ে ভোগ খেয়ে এখানে একটু বিশ্রাম করে ভালোভাবে তারপরে কিন্তু তোমরা বাড়ি যেতে পারবে। আর বন্ধুরা, এখন আমি তোমাদের দেখাতে চলেছি এই চাকলাধামের মেন লোকনাথ বাবার গর্ভগৃহ এবং বিগ্রহ। এখানেই কিন্তু পুজো করা হয়। একটু আগে কিন্তু এখানে পুজো করা হচ্ছিল। এখানে যেহেতু কোনো রকম কিন্তু ফটো তোলা নিষেধ, বাট ভিডিওগ্রাফি আমি জানি না নিষেধ ছিল কিনা। এখানে যেহেতু কেউ ছিল না, অলরেডি পুজো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা ফুলের মালা নিয়ে খেলছে। আর এখন তোমাদের যেই লোকনাথ বাবার বিগ্রহটি দেখাচ্ছি, এটি হচ্ছে মেন বিগ্রহ লোকনাথ বাবার। এখানেই কিন্তু পুজো করা হয়। ওই সাইডে দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ড, লোকনাথ বাবার পিছনে কিন্তু সোনার পারদ দিয়ে তৈরি করা হয়েছে ওই জিনিসটা। তো চলো মন্দিরের বাইরে যাই এবং সেখানে গিয়ে তোমাদের কিছু দেখাই। বন্ধুরা, চাকলা মন্দিরের পাশেই আছে মার্কেট এরিয়া, যেটা তোমাদের আমি দেখাচ্ছি এখন। তো এখানে কিন্তু আছে অনেক রকমের দোকান, যেমন আমাদের সবজি কিছু দোকানও আছে, মানে ছোটোখাটো একটা বাজার আমি দেখতে পারলাম আজ। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের শোপিস আছে এবং তোমরা ঘর সাজানোর জন্য অনেক জিনিস কিন্তু এখান থেকে তোমরা কিনতে পারবে। তো আমি তোমাদের এই বাজারটি খুবই শর্টে দেখাবো, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার কারণে একটু শর্ট করে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। আছে দেখো সব, এখানে কিন্তু সব দোকান আছে, ঠিক আছে। এদিকে আছে মূর্তি, দেখে নাও। মন্দিরের বাইরেটা কিন্তু সবজির মার্কেট, ঠিক আছে। এটা কিন্তু মার্কেট এরিয়া। হ্যাঁ, এটা বন্ধুরা হচ্ছে মার্কেট এরিয়া মন্দিরে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যাবতীয় সব জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। আমি লঙ্কা পাড়িয়ে দিই, দাম না কত আন্দাজ করে দেখি। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে ভোগের জায়গা। যেহেতু আমরা লেটে এসেছি এখানে, দেখো এটা হচ্ছে খিচুড়ি ভোগের জায়গা। দেখো হচ্ছে ভোগের জায়গা, দেখেছো। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু আমি তোমাদের চাকলাধাম ঘুরে কিন্তু দেখালাম। জন্মাষ্টমীর আগে আমি তোমাদের চাকলাধাম কিন্তু দর্শন করালাম। তোমরা যারা যারা চাকলায় আসতে চাও জন্মাষ্টমীর দিনে, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা ফলো করবে, তাহলে কোথা থেকে কীভাবে আসবে সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি, শুনে না। তো বন্ধুরা, তোমরা যদি চাকলাধামে আসতে চাও তাহলে প্রথমে তোমাদের আসতে হবে গুমা স্টেশন, এবং গুমা স্টেশনে এসে সেখান থেকে কিন্তু তোমরা মোটর ভ্যান পেয়ে যাবে 30 টাকা ভাড়া। তাছাড়াও তোমরা গুমা স্টেশনে আসবে, গুমা স্টেশন থেকে নেমে মোটর ভ্যান ধরে তোমাদের আসতে হবে বোদর বাজার, এবং বোদর বাজার থেকে তোমাদের আসতে হবে চাকলা মন্দিরে। তো গুমা স্টেশন থেকে বোদর বাজারে ভাড়া পড়বে 12 টাকা করে মোটর ভ্যানে, এবং সে বোদর বাজার থেকে এই চাকলা মন্দিরে ভাড়া পড়বে প্রতিজন 15 টাকা করে। এই 15 টাকা ভাড়া দিয়ে তোমরা কিন্তু পৌঁছে যাবে এই চাকলা ধামে, মানে যেখানে লোকনাথ বাবার জন্মস্থান। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি আরও ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো।